বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই জানাই রাধে রাধে। আপনারা সকলে ভালো আছেন? আমি তো ভালো আছি, আপনারাও আমার লাল্লার আশীর্বাদে ভালো আছেন। আজকে আমি সকালে দুধ নিয়ে দুধ জাল দিয়ে দই পাতিয়েছি। এত গরমের জন্য আমি লাল্লার দই ঘরেই পেতে দিলাম, যে লাল্লাকে বিকালে আমি দই খাওয়াবো। ওই জন্য দইটা আমি ঘরেই পেতেছি, ভালো করে জাল দিয়ে সুন্দর করে করে পেতেছি। আর দুপুরে লাল্লাকে আমি কি কি খাওয়ালাম সেটাও আপনাদের দেখাবো। দুপুরে লাল্লাকে আজকে দই রুটি খাইয়েছি, সুন্দর করে রুটিটা করে দিয়েছি দই দিয়ে। লাল্লাকে দুপুরে একদম ভোগ আরতি করেই লাল্লাকে আমি ভোগ নিবেদন করেছি। আর কি, লাল্লা ছাড়া তো আর আমাদের কোনো গতি নেই। লাল্লা রাধারানী আমাদেরকে যত কৃপা করবে, যত আশীর্বাদ করবে, আমরা ততই করতে পারবো, নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। আপনারা যদি অনেক আশীর্বাদ করেন তাহলেও আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেখাতে পারবো। আপনাদের আশীর্বাদে অনেক এগিয়ে যেতে পারবো। আপনারা যদি লাইক কমেন্ট করেন, আরও সবার মাঝখানে শেয়ার করে দিলে সবার মাঝখানে চলে যাবে ভিডিওটা, সবাই দেখতে পারবে। দেশ বিদেশ আমার লাল্লাজি বৃন্দাবন থেকে এসছে, আমার লাল্লার আশীর্বাদ আছে, তাই জন্য সবাই লাল্লাকে ঘরে বসেই দেখতে পাচ্ছে। আমার লাল্লাকে, আমার লাল্লার আশীর্বাদ না হলে কিছুই হবে না। আমি দুপুরবেলা খাইয়েছি, সন্ধ্যাবেলাও সন্ধ্যা আরতি দেব, সেটাও আপনাদেরকে দেখাবো। আমার রাধারানী নতুন নতুন জিনিস পরে, আর জন্য রাধারানী খেলছে, হাসছে, মনে হচ্ছে ঘরের ভেতরে রাধারানী ঘুরে বেড়াচ্ছে। এরকম আমি কোনোদিনও ভাবিনি যে বৃন্দাবন থেকে এসে আমার ঘরে যে আরও যে 7টি লাড্ডু গোপাল আছে, ওদেরকেও একদিন সামনে নিয়ে আসবো। ওর মধ্যে একটা চুটকি আছে, সে তো খুব চঞ্চল, সে মানে ভাষায় প্রকাশ করা যায় না, খুব চঞ্চল সে। ওটাও আপনাদেরকে একদিন করবো, দেখাবো, শেয়ার করব আপনাদের মাঝে। ওটাও আপনাদেরকে দেখানোর জন্য ইচ্ছা আছে আমার। রোজ আমি কিছু না কিছু ভাবি, এত গরম, কি করে লাল্লাকে ঠান্ডা জল দেবো। আমি একটা কলসি কিনে এনেছি মাটির, সেই মাটির কলসিতে জল রেখে লাল্লাকে আমি সেই ঠান্ডা জল দিচ্ছি। লাল্লাকে সেই ঠান্ডা জলই খাওয়াচ্ছি। কি করব, লাল্লা তো বৃষ্টি দিচ্ছে না। লাল্লাকে কত বলছি, লাল্লা বৃষ্টি দাও, বৃষ্টি দাও, লাল্লা তো বৃষ্টি দিচ্ছে না। ওই জন্যই মাটির কলসি এনে আমি লাল্লাকে জল খাওয়াচ্ছি। আর বলছি, হে প্রভু, তুমি তোমার সন্তানরা যদি কষ্ট পায়, তুমি তার থেকে বেশি কষ্ট পাচ্ছ। তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি দিয়ে সবাইকে শান্তি করে দাও। না হলে যে তুমি কষ্ট পাচ্ছ, আমরাও কষ্ট পাচ্ছি, আমাদের সাথে তুমিও কষ্ট পাচ্ছ। ওই বারবার আমি সবাইকে বলি যে রাধারানীকে ডাকুন, শ্রীকৃষ্ণকে ডাকুন, আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। সবাই যদি কৃষ্ণ নাম করেন, কৃষ্ণের নাম সবার মুখে মুখেই হয়ে যাবে, সবাই কৃষ্ণ নাম শুনতে পারবে। আমি এই সন্ধ্যাবেলা সেই দইটাকে তুলে ঠাকুরকে আমি দিলাম, ঠাকুরের সন্ধ্যা আরতি করলাম, দিয়ে সন্ধ্যা আরতি করে তারপরে তাকে আমি দইটা নিবেদন করলাম যে, হে প্রভু, দেখো আমি আমার হাতে পেতে দিয়েছি। হয়তো মা যশোদার মতো হয়নি, কিন্তু আমি যা পেরেছি সেটাই আমি করে দিয়েছি। একদিন আমি আপনাদেরকে ঘরে মাখন তুলেও দেখিয়ে দেবো, ওটাও আমি আমার লাল্লাকে দেবো, খাওয়াবো। আমি সবই পারি মোটামুটি, এই করি। তার আশীর্বাদ থাকলে আমি করতে পারবো, সে আমাকে সুস্থ রাখলেই আমি করতে পারবো। আর আপনাদের আশীর্বাদ হলে আমি আরও ভালো পারবো। আপনারা যত আশীর্বাদ করবেন আমাকে, আমি তত আরও ভালো পারবো। আপনাদের আশীর্বাদই তো চাই, আপনাদের আশীর্বাদ পেলে আমি অনেক দূর আগাতে পারবো। আমার লাল্লা এই ঘরেতে এসছে,
আমি লাল্লাকে পালং বানিয়ে দিয়েছি, ঘরে কাঠ দিয়ে, শাল কাঠ দিয়েই আমি পালং বানিয়ে দিয়েছি আমার লাল্লাকে, যে আমার লাল্লা পালঙে শোবে, ওই জন্য আমি বানিয়ে দিয়েছি। আমার লাল্লা সব কিছুই জোগাড় করে দিচ্ছে, কোনো কিছুই অসুবিধা হচ্ছে না, কিছু না কিছুভাবে জোগাড় করে দিচ্ছে আমার লাল্লাই। আমার লাল্লার আশীর্বাদ থাকলে, আমার রাধারানীর আশীর্বাদ থাকলে আমি সব পারবো। আমরা বলি মথুরা, আর যখন মথুরায় নেমেছি সবাই বলছে, সবার মুখে মুখে ওটাকে জন্মভূমি বলে। ওটা মথুরা বলে না, ওটা আমাদের প্রভুর জন্মভূমি। সবাই সবাই গাড়িওয়ালা থেকে শুরু করে সবাই চেনে যে মথুরাটাকে জন্মভূমি বলা হয়। তাহলে ভাবুন যে সেখানের মথুরা আর কি, বৃন্দাবন, যেখানে বার্সানা, সব জায়গারই কি মহিমা আমরা জানি না, আমরা তো দূরে থাকি, আমরা তো জানি না। আমরা গেছি তাই বুঝতে পারছি যে সেই জায়গার কি মহিমা, আমাদের ভগবানের কি মহিমা। মহিমা না হলে কিছুই হতো না হয়তো। আপনারা আমাকে অনেক আশীর্বাদ করবেন যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি, আমার লাল্লাকে লোকের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি, সবাই যেন আমার লাল্লাকে দেখে। আমার লাল্লাকে যত লোক দেখবে তত তাদের আশীর্বাদ, আমার লাল্লার আশীর্বাদ, রাধারানীর আশীর্বাদ তারা পাবে। তারা রাধারানীর আশীর্বাদ পাবে, লাল্লার আশীর্বাদ পাবে, পেয়ে তারাও সুস্থ সবল থাকবে। তারাও আশীর্বাদ করবে যে আমার লাল্লাও সুস্থ থাক, ভালো থাক, আমার রাধারানীও ভালো থাক। আমরা ভালো থাকলেই তারা ভালো থাকবে। তাদেরকে সুস্থ সবল রাখতে পারলে আমরাও, যে সন্তান মায়েরা একটু কিছু হলেই সন্তানের কত চিন্তা করে, সেরকম লাল্লাও তো আমাদের জন্য চিন্তা করে। ওই জন্য আমরাও তো তার জন্য চিন্তা করবো যে সে আমাদের, হে প্রভু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, তাই জন্য তোমার জন্য তো আমরা কিচ্ছুই করতে পারি না, যতটুকুনি সামর্থ্য হয় ততটুকুনিই করি, কিন্তু তোমাকে তো অত ভালো করে আমরা করতে পারি না। ওই জন্য আরও ভালো করে করার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার পথে আমাকে রাখো। তুমি অনেক আশীর্বাদ করলে আমি তবে তোমার পথে যেতে পারবো। এত বৃষ্টি দাও তুমি, বারবার বলছি তুমি বৃষ্টি দাও, মানুষের কষ্ট দিও না, মানুষকে তুমি ক্ষমা করে দাও, তোমার সন্তানদের তুমি ক্ষমা করে দাও। বৃষ্টি দিলে তবেই আমরা সুস্থ সবল থাকবো, নাহলে দেখছো তো এত কষ্ট হচ্ছে গরমে, আমাদের সবারই কষ্ট হচ্ছে, তুমিও কষ্ট পাচ্ছ। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে অনেক দূরে দূরে চলে যেতে পারে আমার লাল্লা, দেশ বিদেশ চলে যেতে পারে আমার লাল্লা। রাধে রাধে বলে একটা করেই দেবেন সাবস্ক্রাইব।